নমস্কার, বাঙালিয়ানায় আজকের আমাদের রেসিপি হচ্ছে আলু কষা, ছোট আলু কষা। তো সেই আলু কষাটা কিভাবে করলাম সেইটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এবং তার আগে একটা রিকোয়েস্ট রইল, সঙ্গে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। প্রথমে আলুটা আমরা প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নেবো। আমি ছোট ছোট আলু নিয়েছি, বেবি পটেটো, তার গায়ে আলুর খোসাটা ছাড়িয়ে একটু করে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে নুন মশলাটা ওর মধ্যে ঢোকে। এবার এগুলোকে প্রেশার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নেব, নুন দিয়ে একটু সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হতে তো মশলাটা বানিয়ে নেব। আমি এখানে মটরশুঁটির একটু পেস্ট দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু মটরশুঁটিকে বেটে দিয়েছি। পুরো মশলাটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল না ছাড়া পর্যন্ত কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আলুটা দেব। ভালো করে মশলাটা তেল ছাড়তে দেব। এবার নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না, হলুদ ছাড়াই রান্নাটা করব। মশলাটা তেল ছাড়া পর্যন্ত ততক্ষণ মশলাটা কষাবো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা আলুগুলো। আমি এখানে বেবি পটেটো নিয়েছি, একদম ছোট ছোট সাইজের আলু। শীতের সময় এই আলুগুলো পাওয়া যায়, খেতেও বেশ ভালো লাগে। এগুলো খুব ভালো লাগে খেতে শীতের সময়। এই আলুগুলো শীতের সময় ছাড়া আর অন্য সময় সেইভাবে পাওয়া যায় না, তো শীতের সময় সেইভাবে আমরা এগুলোকে খাই। এর বিভিন্ন রকম রেসিপি করি। আলুটা কষিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে মশলাটা না ছিটকে এদিক ওদিক হয়। মাঝে একবার খুলে নেড়ে দেব। দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। ভালো করে একটু নাড়িয়ে দেব যাতে না নিচেটা লেগে যায়। একটু ধনে পাতা দিয়ে দেব, বেশ কিছুটা ধনে পাতা। ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে মিশিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আলু কষা, ছোট আলু কষা। টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য একটু চিনি দিয়ে দেব, দিয়ে নেড়ে দেব। ভালো করে মিশিয়ে দেব যাতে পুরো তরকারিটার মধ্যে চিনিটা মিশে যায়। আর একটু শুকনো করব যাতে তেলটা পুরোপুরি ছাড়ে। আর এর মধ্যে দিয়ে দেব একটু কাসুরি মেথি, অল্প পরিমাণ কাসুরি মেথি আবার আগে দেব, দিয়ে নাড়িয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি আমাদের ছোট আলুর দম, ছোট আলুর কষা।